এই যে 1,80,000 যাদেরকে ক্লিয়ার করা হয়েছে তারা তো কালকেই চলে যায়। এটার জন্য একটা প্রক্রিয়া লাগে, যে কোনো প্রত্যাবাসনের একটা কিন্তু প্রক্রিয়া লাগে। তারা যাবেন, কি করে যাবেন, সেই জায়গাতে কি অবস্থা আছে, সেফটি সিকিউরিটি আছে কিনা, হ্যাঁ, এবং ওইখানে তারা যে যাবেন তাদের জীবন জীবিকার সংস্থান আছে কিনা, যে কোনো, শুধু এই রোহিঙ্গার ব্যাপারে নয়, যে কোনো আপনার এসে প্রত্যাবাসনে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো নিরসন করতে হবে। আমি সবসময় বলেছি, আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে, সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি। এবং এটা মনে রাখতে হবে, রাখাইন কিন্তু এখনো মিয়ানমারের একটা সভরেন টেরিটরি। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। তারা এটা প্রকাশ্যে সেপ্টেম্বরে বলেছেন এই গত বছরে। আমাদের সঙ্গে আলাপ আলোচনার সময় তারা এটা পুনর্ব্যক্ত করেছেন দ্ব্যর্থহীনভাবে। সে কারণেই আমরা মনে করি যে এই যে 1,80,000 আমরা এদেরকে মায়ানমারে ফিরিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে পারবো। সময় লাগবে, তো কালকে হচ্ছে না, এই যাতে দ্রুততম সময় তারা যেতে পারেন আমাদের প্রচেষ্টা থাকবে সেটাই। এবং সেজন্য আমরা মায়ানমার কিংবা আরাকানের যে যারা বাস্তবে এখন অথরিটি, আন্তর্জাতিক সংস্থাগুলো এবং আমাদের যারা বন্ধু দেশগুলো আছেন, তাদের সবার সঙ্গে মিলে আমরা এই কাজটি করব। আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী বারের ঈদ তারা দেশে গিয়ে করবেন, সেটাই আমাদের লক্ষ্য। আপনারা গত 3 মাসে দেখেছেন আমরা এই বিষয়ে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছি। প্রথম কথা হচ্ছে, এই বিষয়টা মানুষ ভুলেই যাচ্ছিল। জাতিসংঘে মাননীয় প্রধান উপদেষ্টা গিয়ে এই বিষয়টি উত্থাপন করলেন। শুধু তাই নয়, জাতিসংঘের একটা আন্তর্জাতিক সম্মেলন হবে সেই সিদ্ধান্ত তিনি আদায় করে নিয়ে এলেন। আপনারা দেখলেন UNHCR তার প্রধান এসে বললেন প্রত্যাবাসনে একমাত্র সমাধান। এরপরে জাতিসংঘের মহাসচিব এলেন, তিনিও বললেন প্রত্যাবাসন একমাত্র সমাধান। আমরা গেলাম চীনে, সেখানকার জয়েন্ট স্টেটমেন্টে আপনি দেখবেন প্রত্যাবাসনের সমাধান। এই যে প্রত্যাবাসন হ্যাজ বিকাম দি ইস্যু, আর কোনো ইস্যু নাই। এবং প্রত্যাবাসনের ব্যাপারে আমরা একটা প্রথমবারের মতো একটা সংখ্যা পেলাম। গত 8 বছরের সংখ্যাটা আমাদের কাছে ছিল না, এই প্রথম একটা অ্যাগ্রিড সংখ্যা আমরা পেলাম। আমাদের একটা ভিত্তি হলো। এখন কথা হচ্ছে, আপনি তো একটা জনগোষ্ঠীকে আগুনের মধ্যে ঠেলে দিতে পারেন না, তার নিরাপত্তা আপনাকে দেখতে হবে। এবং সেইখানে গিয়ে তারা তাদের জীবনযাত্রা যাতে শুরু করতে পারেন, তার একটা এনেবলিং এনভায়রনমেন্ট, এটা আমাদের নিশ্চিত করার ব্যাপারে কাজ করতে হবে। এটা আমরা একা পারবো না, সবার সঙ্গে আলাপ করে করতে হবে। এবং আমি আবারও বলছি, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি না। আরাকানে যাতে শান্তি এবং স্থিতি দ্রুত ফিরে আসে, সেইখানকার যে অত্যন্ত কঠিন একটা মানবিক সমস্যা, হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাচ্ছে, সেইটা নিরসনের জন্য আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে, বিভিন্ন দেশগুলোর সাথে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি সেইখানকার হিউম্যানিটারিয়ান সিচুয়েশন যাতে আমরা কিছুটা হলেও নিরসন করতে পারি। সেজন্য দরকার হচ্ছে দুপক্ষের, বিবদমান দুই পক্ষের যুদ্ধের বিরতি। আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের সঙ্গে আলোচনায় প্রতিমান হয়েছে যে হিউম্যানিটারিয়ান সাপোর্ট যখন আমরা জাতিসংঘ যখন দেবে, যেটাতে আমরা সাহায্য করব, সেই সময়টাতে দুই পক্ষই যুদ্ধাবস্থা পরিহার করবে। সেই মুহূর্তটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, খুব বেশি দেরি নেই সেটা। এবং সেই সময় থেকে আমরা প্রত্যাবাসনের ব্যাপারে একটা বাস্তব আলোচনা করতে পারবো। করিডোর কথাটা উনি বলেননি, চ্যানেল বলেছেন। করিডোর কথাটার একটা আইনগত মানে আছে, উনি এটা অ্যাভয়েড করেছেন। আমাদের সঙ্গে কথাবার্তা বলে উনি করেছেন। আমি যখন তার সঙ্গে 7ই ফেব্রুয়ারি দেখা করতে গেলাম, আমি আমাদের পরিকল্পনাটা, যেটা আমরা আরাকান আর্মি বলুন এবং আন্তর্জাতিক সংস্থা বলুন, সবার সঙ্গে আলোচনা করেই আমরা, এবং মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই এবং সেই কাজটি জাতিসংঘ তত্ত্বাবধানেই হবে। বাংলাদেশ হচ্ছে একমাত্র কন্ডুইট বা চ্যানেল যার মাধ্যমে এটা করা সম্ভব, কারণ রাখাইনের উপকূল এখনও টার্নারদের দখলে
এবং অন্যান্য জায়গা দিয়ে সহজে রিলিফ পৌঁছানো সম্ভব নয়। আমরা তাতে এই কাজটি এই জনগোষ্ঠীর জন্য করতে চাচ্ছি এই কারণে, আবার বলছি সকল মানুষই কিন্তু মানুষ। রাখাইন সম্প্রদায় এখন না অনেকেই না খেয়ে আছেন, ওষুধপত্র পাচ্ছেন। এই যুদ্ধে তাদের ব্যাপক ক্ষয় হয়েছে। এই দুটোই হচ্ছে দুটো সম্প্রদায়ের ব্যাপক ক্ষতি হয়েছে এই যুদ্ধে। তাদেরকে দুই পক্ষকে সমর্থন দেওয়া, তাদের যতটুকু সম্ভব সাহায্য দেয়, এটা আমাদের কিন্তু একটা দায়িত্ব। শুধু আমাদের নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব। আপনাদের বলতে পারি আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না, কোনো ঘাটতি থাকবে না। আমরা চেষ্টা করব যাতে মানবিক সাহায্য প্রদান প্রক্রিয়াতে আরাকানে একটা স্থিতির অবস্থা আসে, শান্তির অবস্থা আসে, এবং সেইখান থেকে আরাকান তার নব সূচনা করতে পারে। সেটাই হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের। তাদেরকে আমরা একটা ইনসিকিউর অবস্থায় ঠেলে দিতে পারি না। সার্ক যাতে ক্রিয়াশীল হয় সে ব্যাপারে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার চেষ্টার কমতি নেই। উনি বিমস্টেকে সার্কের যারা সদস্য আছেন তাদের সবাইকে বলেছেন যে এই বিষয়ে আমাদের উদ্যোগ নিতে হবে, এবং উনি সুনির্দিষ্ট একটা প্রস্তাব করেছেন যে ওদের স্ট্যান্ডিং কমিটি, যে কমিটি ফরেন সেক্রেটারি লেভেলে আপনার অনুষ্ঠিত হয়, আমরা সবার উত্তর অপেক্ষায় আছি। সেটা হলে পরে আমাদের স্যার বলেন না যে আমাকে চাবিটা আমার দরকার তালা খোলার জন্য, তো ওই তালা খোলার প্রচেষ্টায় আছে। এটা হয়েছে কি, আমরা শুধু শান্তি প্রতিষ্ঠান অনেক কাজেই গত 8 বছর করি নাই। হ্যাঁ, তো এখন পুরো জিনিসটা একটা ইন্টিগ্রেটেড ভিউ নিতে হবে আপনাকে। আপনি একটা একটা করে বেছে বেছে আপনি করতে পারবেন না, পুরো জিনিসটা আপনাকে দেখতে হবে। জিনিসটা হচ্ছে আমার এই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সঙ্গে আরাকানের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ওতপ্রোতভাবে জড়িত। একটা শান্তিময় পরিবেশ না হলে পরে আপনি যুদ্ধের ভেতরে কাউকে ঠেলে দিতে পারেন না। আমরা সবসময় বলছি ভলান্টারি রিপ্যাট্রিয়েশন, ইচ্ছাপূর্বক আমরা কাউকে ঠেলে দেবো না। কিন্তু যাবার জন্য সবাই মুখিয়ে আছেন, এটা আপনারা মহাসচিবের এবং মাননীয় প্রধান উপদেষ্টার যে ইফতার অনুষ্ঠান আপনি দেখেছেন, মানুষ কিভাবে রেসপন্ড করেছে, তারা যেতে চায়। মহাসচিব নিজে উদ্যোগে মানুষ রোহিঙ্গাদেরকে পথে পথে জিজ্ঞেস করেছেন, বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছেন যে তোমরা কি যেতে চাও। সবাই যেতে চেয়েছে উইদাউট এক্সেপশন, কিন্তু এই যাওয়াটা যেন তারা নিজের ইচ্ছায় যায়। এবং সেটা বর্তমান যে যুদ্ধাবস্থা আছে কিংবা আপনার স্থিতির অভাব আছে, সেটা নিরসন না করতে হচ্ছে না। সেই কাজটা আমাদের করতে হবে। শুধু আমরা করছি না, কিন্তু এটা সবাই আমাদের সঙ্গে আছে। এই ডাইমেনশনটা আমাদের আগে ছিল না, অনেক ডাইমেনশনে আমাদের আগে ছিল না। না, ধরুন আপনাকে বলছি আরাকান আর্মির সঙ্গে আমরা আলাপ করছি, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওই দুই পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না। আমরা এই আলোচনায় জাতিসংঘকে মাঝামাঝি রেখেছি এই কারণে, আমরা একটা এস্টাবলিশ স্টেট, আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে নিয়ম কানুন দ্বারা আবদ্ধ একটি রাষ্ট্র। আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অফ আরাকান তারা নন স্টেট অ্যাক্টর। এই ধরনের কোনো চুক্তির বা আন্তর্জাতিক নর্মস তাদের জন্য বাধ্যবাধক নয়, কারণ দে আর নট পার্টিস টু দ্যাট। এর জন্যে তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে, আমাদের অ্যাকাউন্টেবিলিটির কোনো সমস্যা নেই, তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে সেই কারণে, এবং এই আলোচনাটা যদি ফ্যাসিলিটেটেড হয়, আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি। তারা এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের দুই পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। আমার মনে হয় এটাই সর্বোত্তম উপায়, এই কারণে যে আরাকানে যে মানবিক সাহায্যের কথা আমরা ভাবছি, এটা কিন্তু ইউএন লেড একটা প্রসেস হবে, জাতিসংঘের নেতৃত্ব দেবে। সুতরাং তাদের মাধ্যমে কথাবার্তাটা বলাই উত্তম, এবং তার একটা নিরপেক্ষ পক্ষ।